সকাল সকাল শুরু করে দিয়েছি আজকের রোজকার ডিউটি। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারলেও একটু দেরি করে উঠলেও মানে যদি কাজ করার মনোযোগটা থাকে না, রোজ রোজ তো আর মনোযোগ থাকে না, না বোরিং ফিল হয় মাঝে মাঝে। তো সেদিন না, যত বেলাই হয়ে যাক ঠিক টাইম মতন কাজ সব কমপ্লিট হয়েই যায়। কিন্তু রোজ রোজ যে মাঝে সাঝে রোজ রোজ বলতে মাঝে সাঝে যে কি বিরক্ত লাগে, কাজ করতে ইচ্ছা করে না, ঝিম মারে, খালি ঝিম মারে। তো আজকে সকাল সকাল শরীরে প্রচুর এনার্জি, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে লেগে পড়েছি কাজ করতে। অন্যদিন ঘুম থেকে উঠে 5 মিনিট কিংবা 10-20 মিনিট তো বসি, রেস্টই নিয়ে যাই, 10-20 মিনিট বসেই থাকি। আজ ঘুম থেকে উঠে ডিরেক্ট কাজ করতে শুরু করে দিয়েছি একদম। দরজা খোলার আগেই বিছনা গুটিয়েছি। মাঝে মাঝে যখন মুড থাকে তখন এরকম দরজা খোলার আগেই বিছনা টিছনা একবারে গুটিয়ে বেরিয়ে পড়ি। তো আজকে সারাদিনে অনেক কাজকর্ম আছে। যাই হোক, কথা বলতে বলতে ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেলাম। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম। দেখো আর বলবে কমেন্ট করে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। বন্ধুরা, আজকে না অনেক কাজ আছে। যেমন ধরো, এই যে আমি বিছনার চাদরগুলো সব বের করে খুলে নিয়েছি, তো ওগুলো সব কাচতে হবে। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর কি বলবো, অনেকই কাজ আছে আজকে। তাও এই যে এই কয়দিন ধরে যে বর্ষা, বৃষ্টি তো থামার নামই নেই। তো জামা কাপড়গুলোর মধ্যে যেন কেমন একটা বাজে গন্ধ হয়ে গেছে, তাই আজকে ভাবলাম একটু কেচে দিই। একটু মেঘলাটা পরিষ্কার পরিষ্কার আছে, রোদ ওঠা ওঠা ভাব সকাল সকাল যতই হোক। তো এখন তার জন্য জামা কাপড়গুলো সব বের করে আমি কাচতে দেবো, কেচে নেব। তাই ঘরটার একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি নতুন নতুন চ্যানেল খুলেছি, তো আমাকে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই উঠতে পারবো না। তো আমার ভিডিওগুলো ভালো লাগে না খারাপ লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই বলো, নাহলে তো বুঝতে পারবো না না যে আমি কেমন ভিডিও করছি না করছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু কমতি লাগে তো কমেন্ট করে অবশ্যই বলো যে দিদিভাই এই জায়গায় তুমি এমন এমনভাবে করো, তাহলে আমিও একটু শিখতেও পারবো, জানতেও পারবো। আমি তো পুরোপুরি নিজের ভাবনাতে করি, তো আমি জানি না যে এটা কেমন হয় না হয়। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, সাপোর্ট করো যে এমন এমনভাবে হয়, তো আমার খুব 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 উপকার হয়। তোমরা পাশে না থাকলে কিছুই করতে পারবো না বন্ধুরা, তোমরাই সব। তো আশা ভরসা তোমরাই সব। যাই হোক, অনেক কথাই হলো। এখন ঘরটা সব ঝাড় দিয়ে নিয়ে আমি একবারে চলে গেছি উঠোন ঝাড় দিতে। অনেক দিন ধরে উঠোনটাও ঝাড় দিতে পারছি না ঠিক মতন করে। সকালে যদিও ঝাড় দিই, বাসি উঠোন তো আর ফেলে রাখা যায় না। তো সকালবেলা ঝাড়টা দিই, কিন্তু বিকেলবেলাটা না আর ঝাড় দেওয়া হয় না। কেননা এই বৃষ্টির মধ্যে আর আমাদের উঠোনে না, উঠোনের ওপরে সেমন কোনো গাছপালা নেই যে রোজ পাতা পড়ে উঠানটা নোংরা হয়, ওরকম কোনো ব্যাপার না। দুদিন উঠান ঝাড় না দিলেও কেউ বুঝতে পারবে না যে আমরা উঠান ঝাড় দিয়েছি কি দিইনি। নোংরাই হয় না আমাদের উঠানটা, বালি মাটি। তার মধ্যে আবার গরমকালে তো প্রচুর ঘর বাড়ি একদম বালি বালি হয়ে থাকে। এই বর্ষাকাল আসার মধ্যে যতদিন ধরে বর্ষাকাল ততদিন না ঘর বাড়িগুলোর মধ্যে বালি বালিটা ভাবটা একটু কম রয়েছে। আর এই গরমকালের মধ্যে যা বালি ওঠে, আর উঠোনে পা দেওয়া যায় না, উঠোনে এত গরম হয়ে যায়, বালি প্রচুর গরম হয় এর জন্য। তো যাই হোক, এখন প্রচুর একটু ভালো আছি ঘরের দিক থেকে, যে ঘরে ধুলো বালিটা আসে না অত। যাই হোক, এখন উঠোন টুঠোন সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটায় অত নোংরা নেই, শুধু 2-1টা পাতা পড়েছে। পাশের একটা গাছ আছে, ওই গাছটা খুব জোরে হাওয়া উঠলেই ওই গাছ থেকে পাতা পড়ে, নাহলে অত সহজে আমাদের উঠোনটা নোংরা হয় না। তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে এদিকে আমি কলের পাড়টাও রোজ যখন উঠোন ঝাড় দিই তখন ওই মুহূর্তে আমি কলের পাড়টাও ঝাড় দিয়ে নিই, নাহলে ওই কলের পাড়েও পাতা পড়ে। কলের পাড়ের গাছের ওপর, কলের পাড়ের ওপরেই নিম গাছ আছে একটা, নিম গাছের ছোটো ছোটো পাতা, তো ওইগুলো পড়লে না নোংরা হয়ে যায় কলের পাড়টা। আর ওই কাদাও উঠছে, কাদা বলতে একটু আধটু বালিও উঠছে কলে। তাই আমি ঝাড় দিয়ে একবার পরিষ্কার করে হাত পা ধুয়ে তারপর একদম ঘরে চলে আসি। শুনেছি সকাল সকাল উঠোন টুঠোন ঝাড় দিলে, বাসি উঠান ঝাড় দেওয়ার পর ঝাঁটাটা আর পা ধুতে হয়।
নাহলে মানে শুনেছি আর কি ধুতে হয়, কী হয় সেটা জানি না, কী হলে কী হয় সেটা তোমরা প্লিজ জেনে থাকলে আমাকে কমেন্ট করে বলো যে এই সমস্যা হয় কিংবা কিছু। যাই হোক, এখন ওইখান থেকে পা হাত পাটা ধুয়ে একবারে চলে গেছি, ঠাকুমা বাসি কাপড় ধুয়ে দিয়েছে রোজকারের মতন। ঠাকুমা বাসি কাপড়টা ধুয়ে কোনো রকমে তাড়াতাড়ি করে দোকানে চলে যায়, তো বাসি কাপড়টা ধুয়ে দিচ্ছি। এদিকে না কয়দিন ধরে মানে এই কারেন্টেরও না খুব প্রবলেম হচ্ছিল এই দিকটা, মানে মানে কি বলবো, কারেন্টের কি আপ ডাউন করছিল, মানে লাইট অফ অন এরকম হচ্ছিল। কালকে না কবে, কালকেই তো লাইভে এসেছিলাম, তখন আমার লাইভটা মানে কি বলছি, লাইট কি বলছি লাইটটা আপ ডাউন করছিল। আমি না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, মানে এত ভয়েস দিতে, পরে ভয়েস দিতে না ভালো লাগে না, ওই ডিরেক্ট ভয়েস দেওয়াটাই ভালো, এইভাবে ভয়েস দিতে ভালো লাগে না পরে। যাই হোক, তোমাদেরকে একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই পরে ভয়েস দিই। আর ডিরেক্ট ভয়েস দেওয়া তো সবসময় হয় না, যেমন ধরো আমি রান্নাঘরে ভিডিও করছি, আবার যখন ওই বাইরে ভিডিও করছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, তার জন্য আর ডিরেক্ট ভয়েস দেওয়া হয় না তখন। আর আমি তো দূরে কাজ করি, এর জন্য ডিরেক্ট ভয়েস দেওয়া হয় না। আমি নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব ডিরেক্ট ভয়েস দেওয়ার। তোমরা যদি চাও আমার ডিরেক্ট ভয়েস শোনার, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এই আমাদের রান্নাঘরের ওপরে টিনের চাল তো, তার জন্য না প্রচণ্ড শব্দ হয়, মানে খুব শব্দ হয়। টিনের চালে তো শব্দ শুনেছই তোমরা, কেমন শব্দ হয় বা না হয়, এর জন্য প্রচণ্ড শব্দ হয় টিনের চালে। তো আমি উঠোন টুঠোন ঝাড় দিয়ে ঠাকুমার কাপড় গুলো ভালো করে ধুয়ে একদম এক বালতি জল নিয়ে ঘরে চলে এসেছি, ঘরটা মুছবো। বলছি না কয়দিন ধরে বৃষ্টি পড়ছে খুব, ঠিক মতন কাজ করতেও ভালো লাগছে না, এর জন্য ঘরটাও মোছা হয়নি 2-3 দিন ধরে। ঘরটাও কেমন যেন খুব নোংরা হয়ে গেছে। আজকে এই ঘরটা মুছে নিচ্ছি। আর দেখেছো আমি ভিডিও করছি, ভিডিও করতে করতে লাইটটা জ্বেলেছি আর ফট করে কারেন্টটা চলে গেছে। কারেন্ট এরকমই হয়ে গেছে, এখন আর কারোর পারমিশন লাগে না, দরকার হলে আসে, দরকার না হলে চলে যায়। আমাদের তো কোনো অসুযোগ বোঝেই না, দেখতে পাচ্ছে আমি ভিডিও করছি, তাহলে একটু পরে গেলেই হতো, সঙ্গে সঙ্গে যাওয়ার কি দরকার ছিল। যাই হোক, চলে গেছে কারেন্ট, কি আর বলবো। আমি হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, আমার এই কষ্টটা তোমরা একটু বোঝো। আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো ঘরটর সব মুছে নিচ্ছি। এদিকে ওই মানে আবার আমাদের গ্যাসটা দোকানে নিয়ে গেছে, তো আমাদের ঘরের গ্যাসটা দোকানে নিয়ে গেছে, আর দোকানের গ্যাসটা ফুরিয়ে গেছে কোনো ক্রমে কি গ্যাস চালাতে চালাতে ফুরিয়ে গেছে, কোনো ক্রমে। যাই হোক, দোকানের গ্যাসটা ফুরিয়ে গেছে, তো ঘরের গ্যাসটা নিয়ে গেছে। এর জন্য গ্যাসের ওখানটায় না অনেক দিন ধরে ক্লিন করা হয়নি, তাই আমি দেখছি কি অনেক নোংরা পড়ে রয়েছে, তাহলে আমি গ্যাসের ওখানটায় পরিষ্কার করে দিই। তারপরে ওই পরিষ্কার করতে করতে দেখি অনেক কোটো কাটা সব বেরোলো, তারপরে বাসন রাখার ওই ঝুড়িটাও একটু নোংরা হয়েছে, তো ওটাও পরিষ্কার করে টোরে একদম জামাকাপড় ভিজিয়ে ওগুলো কেচে স্নান করে ডিরেক্ট চলে এসেছি রান্না করতে। আজকে আবার ওই তো দোকান থেকে আবার গ্যাসটা নিয়ে এসে আর টেবিলে পাতা হয়নি, একদম নিচে পেতে বসে বসে আজকে সুন্দর করে বাবু হয়ে বসে তারপরে রান্না করছি। তা সকাল সকাল রান্না হবে এই মাছের ঝোল, আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে আর মাছ দিয়ে ঝোল, রুই মাছ। আর এদিকে করব চাল কুমড়ো লাফা আর আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি আর কি, আর কাঁঠালের বীজ ভর্তা। খুব টেস্টি হয়েছে, নতুন রেসিপি। আমি এই আমার শ্বশুরবাড়িতে এসে না নতুন নতুন রেসিপি ট্রাই করেছি, খুব ভালো হয়েছে।